ফাইনালি বাসায় যাচ্ছি দীর্ঘ 9 মাস পর। বিয়ের পর যশোরে আসার পর এই প্রথম মনে হয় একটানা 9 মাস থাকা হয়েছে বিভিন্ন কারণে। আজকে যাব কালকে যাব করে করে হয়ে উঠছিল না, তো আজকে ফাইনালি যাচ্ছি। তো যাওয়ার সময় যেমন হয় আর কি, খুবই খারাপ লাগছিল, এতদিন থেকেছি। তো সাথে আম্মুকেও নিয়ে গিয়েছিলাম, কারণ বাসার অবস্থা গিয়ে যা দেখবো সেটা আমি একা সামলাইতে পারবো না। এই যে বাসা থেকে বের হয়ে 1 ঘন্টা জার্নি করে চলে আসলাম নতুল্লাবাদে। তো নতুল্লাবাদ থেকে আমাদের গাড়ি ছিল 3টায়, দুপুরে রওনা করেছি। এর আগে আমরা সকাল সকালে গিয়েছি, আজকে ভাবলাম দুপুরে যাই। তো বরিশাল থেকে দীর্ঘ 6 ঘন্টার জার্নি করে আমরা অবশেষে যশোর এসে পৌঁছালাম। এরপর বাসায় এসে বাসার যা অবস্থা দেখতেছি ভাই, একদম হার্ট অ্যাটাক করার অবস্থা। মানে সবকিছুতে ধুলা বালি, একদম ভূতের বাড়ির মতো হয়ে আছে। তো সাথে সাথে আমি ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েছি। আবার আমাকে যে বাসায় হেল্প করে যে আপা, তাকে ফোন দিয়েছি, তার হাত ভেঙে গেছে, সে আসতে পারবে না। বুঝেন কি অবস্থা। মানে আমি যদি সাথে আম্মুকে না নিয়ে আসতাম, মনে হচ্ছে আমার এখন কান্না করা লাগতো। তো যাই হোক, কোনো রকম একটু ঘরটর গুছিয়ে এরপর রাতে বাইরে থেকে খাবার এনেছিল, সেটা খেয়ে ঘুমিয়ে পড়েছি। সেদিন আর কোনো কিছুই করিনি। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবকিছু পরিষ্কার করে একদম মানুষের থাকার মতো একটা অবস্থা করেছি। এরপর আস্তে আস্তে করলে ঠিক হয়ে যাবে। আমার রুমে এখন অবধি তেমন ভাবে সাজানো হয়নি, কারণ আমি 1 মাসের বেশি এখানে থাকি না। বেশি সময় আসলে বাড়িতেই থাকা হয়, কারণ আমার একা থাকতে ভালো লাগে না তাই। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করছি। টাটা।